বর্ষিয়ান রাজনীতিবিদ জনাব আব্বাস উদ্দিন সাহেব, মির্জা আব্বাস সাহেব, উনি অনেক অসুস্থ, হসপিটালে ভর্তি আছেন। ওনার অস্ত্রোপচার হবে। আমরা ইফতারের আগ মুহূর্তে আল্লাহ তাআলার কাছে দোয়া করি যাতে আল্লাহ তাআলা তাকে সুস্থতা এবং নেক হায়াত দারাজ করুক, যাতে উনি বাংলাদেশের মানুষের খেদমত করতে পারে এবং সংস্কার থেকে শুরু করে বাংলাদেশের মানুষের যে জন আকাঙ্ক্ষাগুলো রয়েছে সেগুলো বাস্তবায়ন করতে পারে। খুনি হাসিনাকে তার যে ফাঁসির রায় হয়েছে এটা তাকে ভারত থেকে ধরে এনে বাংলাদেশে বাস্তবায়ন করার তৌফিক দান করেন, এই দোয়া আল্লাহর কাছে। প্রত্যেকটা অসুস্থ মানুষের জন্যই আমরা দোয়া করি এবং যাতে ভালো থাকে সবাই। আপনারা দীর্ঘদিন ধরে এখানে যারা কাজ করছেন, আপনারা অনেক কষ্ট করছেন, আল্লাহ তাআলা সবাই আপনাদেরকে কবুল করুক। জামায়াত ইসলামী, বিএনপির অনেক নেতৃবৃন্দ এখানে উপস্থিত হয়েছেন। আমরা একটি নতুন বাংলাদেশ গড়তে চাই এবং এখানে সাংবাদিক ভাইরা উপস্থিত হয়েছেন, কারো মোবাইল কেড়ে নিয়ে যাইতেছে, কারো নিউজ পাবলিশ করতে যায় না। আমরা ময়মনসিংহে যাইনি, এখানে বালু উত্তোলন নিয়ে বিশাল চাঁদাবাজি হয়, বাস স্ট্যান্ডে চাঁদাবাজি হয়, অনেক ঝামেলা ময়মনসিংহে। এবং এই যে ব্রহ্মপুত্র নদী শুকিয়ে গেছে, এটা নিয়ে অনেকে ব্যবসা করতে চায়। এবং আমি আপনাদের ময়মনসিংহে যে সদর আসছিল সেখানে দেখলাম ট্রাফিক জ্যাম, খুবই বাজে অবস্থা। এটা একটা বিভাগীয় শহর, কোনো গুছানো কোনো কিছু নাই। তো আল্লাহ তাআলা যাদেরকে সামনে সেবা করতে দিবে তাদের মনে যাতে দেয় নেক একটা মাকসাদ দেয় এবং তাদেরকে হেদায়েত দান করে, যাতে ময়মনসিংহে বাংলাদেশের সবচেয়ে সুন্দর একটি বিভাগে তারা রূপান্তর করতে পারে। তারা যাতে ঘরে ঘরে চাকরি দিতে পারে, আমাদের মা বোনদের সমস্যা সংকট সমাধান করতে পারে, স্কুল কমিটিগুলাতে যাতে অশিক্ষিত বদমেজাজি লোকদেরকে বাদ দিয়ে শিক্ষিত মার্জিত ভদ্রজনকে নিয়ে আসতে পারে, হসপিটাল যাতে ভালো করতে পারে, সে আশা করি আমরা তাদেরকে আল্লাহ তাআলা হেদায়েত তাদের মনের মধ্যে দিবে। এবং শেষ কথা যেটা, মা বোনেরা অনেক কষ্ট করে উপস্থিত হয়েছেন, অনেক সাহসী সিদ্ধান্ত নিয়েছেন। আমরা আপনাদের থেকে জন্মগ্রহণ করেছি, আর মৃত্যু আমরা আপনাদের কাছে ঋণী। আপনাদের এই অবদান কখনো আমরা ভুলতে পারবো না। আর শহীদ ফ্যামিলি যারা এসেছেন তাদের বাসায় আপনারা যাইবেন, অনেকে সন্তান হারিয়ে ফেলেছেন, আপনি তার সন্তান। আমরা আপনাদের পাশে আছি ইনশাআল্লাহ। বাংলাদেশে খুনি হাসিনাকে আমরা ফাঁসিতে লটকায়ে ছাড়বো ইনশাআল্লাহ, এটাতে কোনো হেরফের হবে না। আমাদের সাহসী নেতা নাহিদ ইসলাম চুপ্পু গতকালকে ভাষণ দিয়েছে, প্রতিবাদ করেছেন, হাসনাত আব্দুল্লাহ প্রতিবাদ করেছেন। আমরা কোথাও আপোষ করব না। অনেকে বলে সংসদে নাকি প্ল্যাকার্ড ঝুলানো যাবে না, সংসদে কি চুপ্পুকে ঝুলাইছেন, ওইটা কি ভালো কাজ ছিল? এই জন্য বলবো কোথাও কোনো ফ্যাসিস্টের সাথে আমরা আপোষ করব না। হয়তো লাইনে আসেন অথবা জনগণের আপনাদেরকে বেলাইন করে দিবে।